হযরতে বেলাল ওই দিন রাতে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল আমার সাথী বুঝিয়ে তুমি রাগ করেছো। ও বেলাল, আমি নবীর সাথে বুঝিয়ে তুই রাগ করেছো। আমার ইন্তেকালের পর আমার রওজা মুবারক দেখার জন্য তুমি আসো না। ও বেলাল, আমি নবী তোমাকে বলতেছি আর দামেশকে থাইকো না, তুমি বেলাল আমি নবীর মদিনায় চলে আসো। হযরতে বেলাল এই স্বপ্ন দেখার পরে পাগলের মতো হয়ে গেল। নবীজি ইন্তেকাল করার পর দাফন কার্য শেষ হওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন গাঠি বুঝা বাঁধতে শুরু করে দিলেন। আবু বকর সিদ্দিক জিগাই, ওরে বেলাল গাট্টিগুলা বাঁধতেছো কেন? তুমি কি করবা, তুমি কি করবা? বেলাল ডাক দেয়া কই, যে এই দেশে আমার নবী আর জীবিত নাই, ওই দেশে আমি বেলাল থাকতে পারবো না, ওই দেশে আমি বেলাল থাকতে পারবো না। ওরে আবু বকর বিদায় দাও, আমি চলে যাব মদিনা ছেড়ে। হযরতে বেলাল চলে গেলেন মদিনা ছেড়ে। অনেক ঘটনা ঘটছে। হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্ক শহরে। ওই দামেস্কে যাইয়া তিনি বসবাস শুরু করে দিলেন। কিছুদিনের ভিতরে শত শত চিঠি হযরতে বেলালের কাছে পৌঁছায়া গেল। বেলাল তোমার মধুর কণ্ঠের আজান শুনতে পায় না বহুদিন। ও বেলাল তোমার মধুর কণ্ঠের আজান শোনার জন্য কাতর হয়ে বসে আছি। বেলাল আর তুমি দূরে থাইকো না, আবার একটু দয়া করে মদিনায় আসো। বেলাল চিঠি পাইলেন কিন্তু চিঠিতে কোনো সাড়া দিলেন না। বেলাল কই, যেই দেশে আমার নবী হায়াতে নাই ওই দেশে আমি যাব না। হযরতে বেলাল ওই দিন রাতে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল আমার সাথে বুঝিয়ে তুমি রাগ করেছো। ও বেলাল, আমি নবীর সাথে বুঝিয়ে তুই রাগ করেছো। আমার ইন্তেকালের পর আমার রওজা মুবারক দেখার জন্য তুমি আসো না। ও বেলাল, আমি নবী তোমাকে বলতেছি আর দামেস্কে থাইকো না, তুমি বেলাল আমি নবীর মদিনায় চলে আসো। হযরতে বেলাল এই স্বপ্ন দেখার পরে পাগলের মতো হয়ে গেল। আল্লাহর নবী মদিনায় চলে আসলেন। আসার পরে মদিনার যত সাহাবীরা ছিলেন সবাই বেলালকে আবদার শুরু করে দিলেন, বেলাল তোমার কণ্ঠের আজান অনেক দিন ধরে শুনি না, বেলাল একটু দয়া করে আজান দাও না, দিলটারে শান্ত করে দাও না। হযরতে বেলাল ডাক দেয়া কয়, সাহাবীরা রে তোমার আর কদমে ধরে অনুরোধ করি আমারে আজান দেওয়ার কথা বইলো না, আমি আসতাম না, শুধুমাত্র আমার নবী আমাকে বলেছেন বেলাল আসো, এই জন্য আমি নবীর রওজা মুবারক জিয়ারতের জন্য আসছি, তোমরা আমারে আজান দেওয়ার জন্য অনুরোধ কইরো না। আমি বেলাল আজান দিতে পারবো না, কারণ আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম আমি মিম্বরের দিকে তাকাইলে আমার নবীরে দেখতাম। আজকে আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, নবীকে যখন দেখতে না পাবো আমি বেলাল তো সহ্য করতে পারবো না, অতএব আমার আজানের অনুরোধ কইরো না। তখন দৌড়ায় আসলো হাসান আর হুসাইন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন দুইজন দৌড়াইয়া আয়েশা কই, বেলাল চাচা যান, আমরা হাসান হুসাইন দুই ভাই অনেক দিন ধরে আপনার কণ্ঠে আজান শুনতে পাই না গো চাচা যান, একটু কি আজানটা আমাদের কি শোনায়া দেওয়া যায় না? তো আল্লাহর নবীর সাহাবী বেলাল তো জানতেন হাসান হুসাইনের খুশিটাই আমার নবীর খুশি, সুবহানাল্লাহ। এই জন্য হাসান হুসাইনের আবদারটা নবী ফিরাইতে পারলেন না। ডাক দিয়া বলে, আমি আজান দিতাম না, কিন্তু আমার হাসান হুসাইন অনুরোধ করছে, আমি ফিরাইয়া দিতে পারি
পারি না। ও সাহাবীরা রে, আমি আজান দেব, তবে আমার বিশ্বাস আমি আজান দেওয়ার পর আমারে আর তোমরা জীবিত পাইবা না। হযরত বেলাল মিনারের উপরে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া তিনি কানের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া যখন আজান দেওয়া শুরু করে দিলেন, আল্লাহু আকবার বললেন, বেলাল ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বেলাল ঠিক আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা যখন আল্লাহর নবীর মিম্বরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে আমার নবী মিম্বরের উপরে নাই। মিম্বরের উপরে যখন নবীকে দেখতে পাইলেন না, হযরত বেলাল মিনারের উপরে থাইকাই বেহুশ হয়ে গেলেন। বেহুশ হইয়া তিনি মিনারের উপরের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া হযরত বেলালকে মিনারের উপর থেকে নামাইলেন। দেখে বেলাল আর দুনিয়াতে নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বাবারা আমার, হযরতে বেলাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আশিকে রাসূল কাকে বলে? আশিকে রাসূল কাকে বলে? নবীর প্রেমিক কাকে বলে? নবীকে না দেখে আযান দিতে গিয়া বেলাল আর জীবনটারে ধরে রাখতে পারে নাই, বেলাল ইন্তেকাল করে ফেলছেন। আমরা কি নবীর প্রেমে, আল্লাহর নবীর প্রেমে, নবীর সুন্নতের অনুসরণ করতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না?